ওদিকে হাওড়ার ডোমজুড়ের একটি নির্মীয়মান বাড়ি থেকে দেহ উদ্ধার হলো ডোমজুড়ের গয়েশপুরে ওই বাড়িতে এক কারখানার কর্মী নিখোঁজ ছিলেন। বেশ কয়েকদিন ধরে ওই বাড়িতে থাকতেন তিনি, এবং নিখোঁজ কর্মীর দেহ কি এটা পুলিশ খতিয়ে দেখছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, পুলিশ কি বলছে, কি জানতে পারছে পুলিশ এখনো? দেখো, অবশ্যই এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, যে মৃতদেহ উদ্ধার হয়েছে তা কিন্তু লক্ষণ গুপ্তা বলে এক ঝাড়খণ্ডের বাসিন্দা, যারা মূলত এইখানে একটি কারখানায়, গেঞ্জি কারখানায়, কাপড় কারখানায় কাজ করতে এসেছিল এবং যেই বাড়ির চেম্বার সেই বাড়িতেই কারখানা ছিল। শনিবারই কিন্তু হঠাৎ করে যে কারখানার মালিক সে যাবতীয় জিনিসপত্র বিক্রি করে দিয়ে সেখান থেকে চম্পট দেয়, এবং তখন থেকেই কিন্তু লক্ষণ গুপ্তা তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। এবং এই নতুন চেম্বার তৈরি হওয়া চেম্বার, যা ঢাকনা দেওয়া চেম্বার, সেখান থেকে গতকাল থেকে মানুষ সেখানে পচা গন্ধ পায়। আজকে সেই গন্ধ তীব্র হওয়াতেই ডোমজুড় থানায় খবর যায় এবং সেখান থেকে ডোমজুড় থানার পুলিশ আসে। পরবর্তীকালে ঢাকনা সরিয়ে যে কুয়ো মিস্ত্রি তাদেরকে সেখানে নামিয়ে এই লক্ষণ গুপ্তার দেহ উদ্ধার হয়েছে। তবে তার শনাক্ত করতে ইতিমধ্যেই লক্ষণ গুপ্তার যে বাড়ি, তাই পরিবারকে খবর দেওয়া হয়েছে। আর যে মালিক, কারখানার মালিক, তারও কিন্তু খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মূলত যে বাড়িটা ছিল সেটি কিন্তু এলাকা অর্থাৎ নান্না, ডোমজুড়ের বিধানসভার নান্না গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, তিনি ভাড়া দিয়েছিলেন এক ব্যক্তিকে। সেই ভাড়া বাড়ির মালিক কিন্তু এই মুহূর্তে ঢাকা দিয়েছে। সম্ভবত পুলিশ মনে করছে টাকা পয়সার লেনদেন নিয়ে গন্ডগোল, এবং তার জন্যই লক্ষণ গুপ্তাকে খুন করে তার বেলেও লোকানোর চেষ্টা করেছিল এই কারখানার মালিক। একটা লেবার কাজ করতো, সেই লেবারটা এসে বলছে যে আমি সকালবেলায় যখন কাজে এসেছি শনিবারে, আমি এই গুপ্তাজিকে দেখতে পাইনি। জমি মালিককে জানাবার পরে তখন জমি মালিকের সন্দেহ হয় তাহলে এ কিছু হয়তো ঘটনা কিছু ঘটিয়ে দিয়েছে, এবং যে ছেলেটা করেছে বিপিন বলে নাম, সে এখান থেকে চলে গিয়েছে। পার্টনার ছিল, ওরা দুজনে পার্টনার। ধান্দা করতে করতে কিছু নিশ্চয়ই হয়তো হয়েছে। শুক্রবার রাত্রিরে আমি আবার এসেছিলাম, ওদের দেখতে পেয়েছিলাম। তারপরে শনিবারে এসে দেখি নেই উনি, আমি কলকাতা চলে গেলাম। শনিবার রাত্রে ফের 10টার সময় ঢুকেছি এখানে, 10:30 সময়, 10:15 ঢুকেছি। আবার দেখে মেশিন লোড হচ্ছে। এবার যে মারা গেছে উনি আমাকে বলেছিল যে মেশিনটা আমি ওকে 1,20,000 বেচে দিয়েছি। এবার সে বলে চাচা আমি মেশিন নিয়ে যাচ্ছি। আমি বাবা একটু দাঁড়াও, উনি আসুক। এবার ওনাকে ফোন করছি, ফোনের সুইচ। আজকে এই তো এখন দেখছি এখান থেকে গ্যাস বেরোচ্ছে, ফেলে দেওয়া হয়েছে সেরকমই তো দেখা যাচ্ছে।